চিকিৎসা ক্ষেত্রে বেশ কয়েক ধাপ এগিয়ে এলো গুডেস হসপিটাল। উত্তর কলকাতার গুডেস হসপিটালে এলো অত্যাধুনিক মাইক্রোস্কোপ জেসি স্টিভাটো 700, যা চিকিৎসা ক্ষেত্রে উত্তর কলকাতায় এই প্রথম। এই অত্যাধুনিক মাইক্রোস্কোপের মাধ্যমে বিশেষ করে নিউরো সার্জারি, স্পাইন সার্জারি ও ইএনটির মতো জটিল অপারেশন দক্ষতার সাথে করা হয়, যাতে রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে। So this is the latest microscope we have in our neurosurgery. It's automatic balancing system, Zeiss Tivato 700. All are the premium neurosurgeries available in Calcutta having this Zeiss Tivato 700. It's a motorized focus, motorized zoom, navigation guided and fluorescence option possibility for advanced neurosurgery. It can be option for 4K monitor as an optional part. It has also different binocular tube for compatible for the surgeon for different surgical application. It has a robotic system of ultimate reach and flexibility and underneath overhead excellence clearance for the microscope. So one corner of the OT, you can use the microscope or different corner. So you don't need to occupy the more space. And it has an active vibration damping facility. It is a graphical user interface in very sophisticated way. Anybody can control the microscope in all the parameters. And for that reason, we'll give you the training application support to entire Ward's team and the technical staff to use the microscope with full facility. That is our responsibility to give best application and training and service to their. এদের এই উদ্যোগকে তো সাধুবাদ দিতেই হয়। খুব ভালো লাগছে, কারণ এই অঞ্চলের মানুষ উপকৃত হবেন। এই অঞ্চল কেন, গোটা কলকাতার, গোটা রাজ্যের মানুষ বা রাজ্যের বাইরের মানুষ উপকৃত হবেন। দুটো কথাই আমি বলার আছে, সেটা হচ্ছে যখন ব্রেন বা স্পাইনাল কর্ডে কোনো অপারেশন করতে হয় তখন দুটো জিনিস খুব বেশি করে দেখতে হয়, যেন যেটুকু করার দরকার সেটুকুই করব, তার বাইরের যে সেলগুলো আছে সেগুলো যাতে কোনোভাবেই আঘাতপ্রাপ্ত না হয়। তো যখনই এই ধরনের মাইক্রোস্কোপ ব্যবহার করা যাবে তখন খুব ভালো করে একটা হাই রেজলিউশন ম্যাগনিফাইড 3D ভিউ পাওয়া যাবে, অর্থাৎ জায়গাটাকে খুব ভালোভাবে দেখা যাবে এবং সেটাও ইলুমিনেটেড, যথেষ্ট আলো দিয়ে আলোকিত অবস্থায় দেখতে পাবেন সার্জনরা। এবং সেইটা দেখতে পেলে ন্যাচারালি আমরা অনেক প্রিসাইজলি সেই সার্জারিটা করা সম্ভব হবে ডাক্তারদের পক্ষে, নিউরোসার্জনদের পক্ষে। নিউরোসার্জারি ছাড়াও প্লাস্টিক সার্জনরা বা ইএনটি সার্জনরাও যারা স্কাল ব্রেনের সার্জারি করেন সেক্ষেত্রেও এটা হেল্প করবে। অর্থাৎ যেটুকু করার কথা সেটুকু নির্দিষ্টভাবে খুব সুন্দরভাবে প্রিসাইজলি করা যাবে। আর বাইরের যে সেলগুলো যে অংশটায় করলে ক্ষতির সম্ভাবনা, যেখানে ধাক্কা লেগে গেলে, ছুরি চলে গেলে, কেটে গেলে বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে পেশেন্টের পক্ষে ক্ষতি, সেটা কমানো যাবে। সব মিলিয়ে এটা কিন্তু সার্জারির পক্ষে একটা বিরাট বড় দিক। হ্যাঁ, যে সমস্ত সার্জারিগুলো আরও প্রিসিশন সার্জারি দরকার ছিল সেগুলোর জন্য তো এই কথাটা অবশ্যই প্রযোজ্য, সেটা বাইরে যেতে হবে না, এখানেই সেই পেশেন্টরা সেই পরিষেবা পাবে। সুতরাং সে বিষয়ে তো এটা একটা বড় উল্লেখযোগ্য ব্যাপার অবশ্যই। অ্যাকচুয়ালি আগে প্রবলেম যে ফেস করেছিলাম সেটা হচ্ছে যে আমাদের কাছে নিউরো মাইক্রোস্কোপ না থাকার জন্য যে টিউমার হয় ব্রেনের ভেতর, যে যদি মানুষের কোনো টিউমার হয় যেগুলো ডিপ সিটেড বলি, ম্যানিনজিওমা বলি, তো ক্যান্সারে পরিণত হয়, বা তারপরে হচ্ছে গ্লায়োমা বা স্পাইনাল টিউমার, অ্যানিউরিজম ক্লিপিং যেটাকে বলা হয়, তো সেইগুলো আমরা করতে পারতাম না। আমরা শুধু ডিকম্প্রেসিভ ক্রেনিওটমি পর্যন্তই আটকেছিলাম বা ভিপি শান্ট পর্যন্ত আটকেছিলাম বা সাবডিউরাল হেমাটোমা পর্যন্তই আটকেছিলাম। মানে তো সেই ক্ষেত্রে কি হয়, আমি অনেকগুলো মেডিকেল টার্মিনোলজি বলে দিলাম, যাই হোক এগুলোকে আমি ঠিকভাবে বাংলায় বলবো সেটা আমি বুঝতে পারছি না। যেটা মাথা পড়ে গিয়ে, মানে মানুষ যখন পড়ে যায়, পড়ে গিয়ে যখন ব্লাড ক্লট হয়ে যায়, তখন যদি সেটাকে পুরো ওপেন করে করতে হয়, মানে সেই ক্লটটাকে, তখন আমরা ওটাকে ডিকম্প্রেসিভ ক্রেনিওটমি বলি। ঠিক আছে, হেমাটোমা যদি ওপর থেকে বার হোল করা যায়, ফুটো করে ব্লাড বার করা, এইগুলো আর কি, এগুলো আমরা করতেই পারতাম। আর আমাদের একটা এই সার্জারিতে আমাদের একটা অভূতপূর্ব আমরা রেজাল্ট পেয়েছি। তো যখনই আস্তে আস্তে যখন নিউরো সার্জারিটা খুব ভালো হয়, এইখানে প্রচার হতে থাকলো, তখন ক্রিটিক্যাল সব সার্জারিগুলো আসতে থাকলো, কমপ্লিকেটেড সার্জারিগুলো আসতে থাকলো। তো আফটার দ্যাট আই টুক এ ডিসিশন অ্যান্ড অল আওয়ার ম্যানেজমেন্ট অ্যান্ড ডিরেক্টর টুক এ ডিসিশন ইজ we have to do something for neurosurgery and what we can do. This is
অনলি দ্য মাইক্রোস্কোপ, যেটা দ্বারা আমরা কিন্তু ওই সার্জারিটাকে, ওই গ্লাউমা টিউমার এইগুলো কিন্তু প্রপারলি করতে পারি। কতগুলো অপারেশন বা সার্জারি করতে পারবেন এখন প্রত্যেকদিন? না, প্রত্যেকদিন সার্জারি করার ওরকম ভাবে শেষ হয় না, ঠিক আছে। সার্জারি আমাদের এমনই একটা ফিল্ড যে আমাদের 24/7 আমাদের আর কি অন থাকতে হয়, আমাদের জেগে থাকতে হয়। সে সার্জন হোক, মেডিসিন কনসালটেন্ট হোক, অর্থোপেডিক ডক্টর হোক, যে কোনো হোক আমাদের থাকতে হয়। তো সুতরাং যারা এই ফিল্ডে রয়েছে, যেই হেলথ কেয়ার প্রফেশনালরা, সেটা কনসালটেন্ট থেকে আরম্ভ করে, সিস্টার ব্রাদার থেকে আরম্ভ করে, ফ্রন্ট লাইনার থেকে আরম্ভ করে, সবাই কিন্তু 24/7 থাকে, জেগে থাকে। তো সেই আমরা মানে সার্ভিস দিতে প্রস্তুত। এরকম আমার কতগুলো সার্জারি হবে, এরকম আমরা সার্জারি প্রচুর করতে পারি। তো আমার এইখান মানে হেলথ ইন্ডাস্ট্রি এমন একটা জায়গা যেখানে আমরা কন্টিনিউয়াসলি ডেভেলপমেন্ট করতে পারি। এখন আমরা ভাবছি এআই নিয়ে, ভাবছি আমাদের এআই কতটা ডেভেলপ করতে পারি, আমরা এগুলো ভাবছি। ইনোভেশন করার কথা। হ্যাঁ, একদম জার্মান থেকে আনা হয়েছে। এটা হচ্ছে কার্ল জাইসের টিবাটো 700 এই মাইক্রোস্কোপ। তো যথেষ্ট উন্নত মানের একটি মাইক্রোস্কোপ। সেখানে আমরা এই ধরনের টিউমারগুলো, আমরা এই ধরনের কমপ্লিকেটেড সার্জারিগুলো করতে পারি। নট অনলি নিউরো, আমরা কিন্তু প্লাস্টিক সার্জারি করতে পারি। এইখান থেকে আমরা বিভিন্ন কমপ্লিকেটেড ইএনটি সার্জারিগুলো করতে পারি। তো সুতরাং এটা একটা অভূতপূর্ব, আমার তো খুব ভালো লাগছে। আর কোনো কিছু যদি ইনোভেট করা হয়, কোনো কিছু দেওয়া হয় কোনো একটা জায়গায়, নতুন কিছু আনলে ভালো লাগার কোনো সীমা থাকে না। সো আই এম রিয়েলি হ্যাপি ফর দিস। এই উদ্যোগ অনেকদিন আগে থেকে নেওয়ার ইচ্ছা ছিল, সবসময় আমরা পরিস্থিতিকে বিচার করি। আর আমরা গুডেস অলওয়েজ বিলিভ ইন মানে যেটা আমরা ভাবি যে আস্তে আস্তে এগিয়ে যাওয়াটা খুব দরকার। সেটা যে কোনো বিজনেস হোক বা যে কোনো কিছু হোক, আমার মনে হয় যখনই আমরা কোনো কিছু গড়ি, আর সেই গড়ার সাথে আমরা যখন গড়ার সাথে সাথে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে হ্যাঁ, দূরদৃষ্টি হতে হবে, দূরদৃষ্টির সাথে সাথে ধৈর্য রাখতে হবে। Perseverance always gives a good result. So I believe on that, আমি সেটাতেই ট্রাস্ট করি। আর এটাও খুব সত্যি কথা যে আমাদের সাথে গুডেস হাসপাতালের সাথে যেসব কনসালটেন্টরা আছে, তাদের যে পেশেন্ট সার্ভিস, তাদের যে কেয়ার, আমাদের যারা প্রফেশনাল রয়েছে তাদের যে কেয়ার, আর আমাদের যারা আইসিইউ ইনচার্জ রয়েছে, সমস্ত প্রত্যেকটা শুধু আইসিইউ না, জেনারেল ওয়ার্ড, ওটি, ইচ অ্যান্ড এভরি, মানে এত সুন্দর তাদের কেয়ার। আজকে এই 4 বছরে আমাদেরকে রাদার এই গুডেসকে এরকম একটা পদক্ষেপ নিতে মানে সাহায্য করেছে যে হ্যাঁ, আমি মানে একদম দৃঢ়তার সাথে এই যে মাইক্রোস্কোপ আনাটা, সেটা আনতে পেরেছি বহু দূর থেকে। আর এটাও ভালো লাগছে যে পেশেন্টগুলো গ্লায়োমা, তারপরে বিভিন্ন ধরনের টিউমার, ম্যানেঞ্জিওমা, এইগুলোর জন্য ফিরে যেত, ডিপ সিটেড টিউমার, এগুলোর জন্য ফিরে যেত, তারা আজকে আর কালকের পর থেকে আর আগামীকাল থেকে ফিরে যাবে না। আমার এখানে চিকিৎসা হবে। তাদের যে কর্পোরেট হসপিটালে একটা বিলিংয়ের প্রবলেম থাকে, এইগুলো থাকে, সেগুলো আর হবে না। আই ক্যান গিভ অল কাইন্ড অফ সার্ভিস ইন মাই হসপিটাল। দিস ইজ এ বিগ অ্যাচিভমেন্ট ফর মি। স্বল্প খরচেই হবে? দেখুন, স্বল্প খরচে হওয়াটা এটা ডিপেন্ড করছে একদম পেশেন্টের কন্ডিশনের ওপর, যে পেশেন্ট কীরকম কন্ডিশন নিয়ে আসছে, কীভাবে আসছে, সেইটা নিয়ে ডিপেন্ড করছে। পেশেন্টের এটা সম্পূর্ণ কন্ডিশনের ওপরই ডিপেন্ড করছে। হ্যাঁ, যেহেতু আমাদের বিভিন্ন আমরা স্কিমের আন্ডারে রয়েছি, সেহেতু একটা কথা বলতে পারি যে কোনো আমি ওইভাবে তো তুলনা করতে পারি না কোন হসপিটালে কি কার কি খরচ হয়েছে না হয়েছে। আমরা চেষ্টা করবো, যেহেতু গুডেস হসপিটাল সবসময় we always think about common people, and therefore আমরা কিন্তু স্বাস্থ্যসাথীর অন্তর্গত, তাছাড়া ইএসআই এর অন্তর্গত, বিভিন্ন কর্পোরেটের CGHS এর অন্তর্গত রয়েছে। সেই ক্ষেত্রে
ক্ষেত্রে আমি একটা কথাই বলতে পারি, যখন এইগুলোর অন্তর্গত রয়েছি তাহলে বাদবাকি খরচের যে ব্যাপারটা রয়েছে আপনারাই চিন্তা করে নিন। ইয়েস উই ক্যান ডু ইট, নট আমরা কতটা কি খরচায় দেবো না দেবো, এটাই আপনি ইম্পর্টেন্ট। বলেছেন মিডিয়ার সামনে যে আমরা যেটা কোশ্চেন করেছিলাম যে অনেক পেশেন্টকে বাইরে চলে যেতে হয় এই অপারেশন বা তো এবার তো আশাবাদী পশ্চিমবঙ্গ বা ওই একদম, এইটা খুব সুন্দর একটা কথা যে এক্স্যাক্টলি অনেক পেশেন্টকে বাইরে চলে যেতে হয়, মানুষের কাছে একটা যে চিন্তা ভাবনা যে এইখান থেকে আমাদের এইখানে গ্লাইমা ট্রিটমেন্ট হবে না বা ম্যানিনজিওমা হবে না, তারা ভেলোরে গিয়ে দেখাবে। আমি একদম নাম করে বলছি, এখানে গিয়ে দেখাবে। তো আমার মনে হয় যে দিস ইজ আ ওয়ান কাইন্ড অফ ডেস্টিনেশন, যে এইখানে মানুষ আর ভেলোরে যেতে হবে না, তারা কিন্তু ওইখানে এই ধরনের ট্রিটমেন্ট তারা দেখাতে পারে। ইকুন বাংলার বার্তা দেবেন আপনি আজকে বাংলা বাসীকে পশ্চিমবঙ্গবাসীকে কি বার্তা দেবেন? বাংলার বাসীকে কি বার্তা দেবো? আচ্ছা ঠিক আছে, আমার সাথে আমার উত্তরাধিকারী রয়েছে, সেটা হচ্ছে আমার মেয়ে অদ্রিকা চক্রবর্তী। তো সুতরাং আমার মনে হয় যে আমি তো ডেফিনেটলি ওর পরে আমি বলবোই, যদি অদ্রিকা বাংলার বাসীর জন্য ভাবে যে এইরকম একটা নিউরো মাইক্রোস্কোপ আমরা অ্যাড অন করতে পেরেছি, আর কি বার্তা দেবে তুমি বাংলার বাসীদের জন্য, দ্যাট উড বি গুড, একটু বলে দিলে ভালো হয়। আমার মায়ের তো অবভিয়াসলি একটা জায়গা কি পশ্চিমবঙ্গকে একটা নতুন ফিউচারের দিকে, নতুন টেকনোলজি দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, আর সেটাই মা আমাকে বলল উত্তরাধিকারী। জানি না এখনো অবধি কতটা মায়ের মতন যোগ্য হতে পেরেছি, কিন্তু আশা করি যে মা যে ডিরেকশনে নিয়ে যেতে চাইছে পশ্চিমবঙ্গকে, সেই ডিরেকশনে যাতে আমি আমার জেনারেশনের থ্রু থেকেও নিয়ে যেতে। এখন এভরিথিং সবটা এআই আসছে সব জায়গায়। আমাদের যে জেনারেশন, যেটাকে বলে জেন জি, আমার জেনারেশন, এখন আমার মায়ের জেনারেশন হলো মিলেনিয়াল, মিলেনিয়াল থেকে জেন জিতে যে ট্রানজিশনটা আসছে, আমাদের এই জেনারেশনটাই টেকনোলজি ড্রিভেন, এআই প্রত্যেকটা জায়গায় আসছে। তো সেই হিসাবে আমার মায়ের যে উদ্যোগ, সেটা অবভিয়াসলি কমেন্ডেবল। অ্যাজ হার ডটার I am extremely proud of my mom, obviously, because মা এমন না কি নিজের জেনারেশনটা বা পুরনো চিন্তা ভাবনাতেই আটকে আছে। শি ইজ অলসো থিঙ্কিং হাউ আওয়ার জেনারেশন অলসো ওয়ার্কস, আমাদের জেনারেশনটা কী করে কাজ করে। আর অলসো নতুন টেকনোলজি আনা মানে it is a step towards the future. So I think it is very important that each and every one of us is open-minded and is able to connect with our generation, and that would be my take on this. And thank you Ma for obviously supporting me with everything, and that is it. লাস্ট কোশ্চেন যেটা বলবো যে মা তো